হ্যালো ভিউয়ার্স, আজ আমি ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুর উপর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি এবং খুব সহজে এটা সলভ করা যাবে। বলছি ইফ λ1 and λ2 বি টু আইগেন ভ্যালুস অফ দ্য ম্যাট্রিক্স এ 2 + 2 টু অর্ডারের, হোয়ার এ λ1 নট ইকুয়াল টু λ2, মানে আইগেন ভ্যালু দুটো ইকুয়াল নয় অ্যান্ড রিয়েল, ইকুয়াল নয় এবং রিয়েল, দেন অপশান কী বলছে, ট্রেস অফ এ স্কোয়ার গ্রেটার দ্যান ডিটারমিনেন্ট অফ এ 4 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ লেস দ্যান ট্রেস অফ এ দ্য স্কোয়ার। এইভাবে অপশানগুলো চারটে আছে, এখানের মধ্যে কোনটা সঠিক হবে। তাহলে আমরা আইগেন ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে আমরা এক টেস্টের ইকুয়েশনটা কী লিখতে পারি, যে এক্স স্কোয়ার মাইনাস λ1 প্লাস λ2 এক্স প্লাস ডিটারমিনেন্ট অফ এ। ঠিক আছে, এটা কি বলা হয়, সাম অফ ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট। তাহলে এটাকে আমরা কি ট্রেস লিখতে পারি, কারণ ট্রেসের ফর্মুলায় হচ্ছে কি সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এটাকে লিখতে পারি ট্রেস এ ইন্টু এক্স প্লাস ডিটারমিনেন্ট অফ এ। আচ্ছা, এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ মানে কোয়াড্রিক ইকুয়েশনে যদি আমরা কম্পেয়ার করি, মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে আমরা কি বলতে পারি, যেখানে বলেছে λ1 λ2 ডিফারেন্ট এবং রিয়েল। ঠিক আছে, তাহলে আমাদের যে ডিসক্রিমিনেন্ট মানে নিরূপক সেটা কি হবে, গ্রেটার দ্যান 0 হবে ডিফারেন্ট রুটের জন্য। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0। তাহলে এখানে বি মানে কোনটা হচ্ছে, ট্রেস অফ এ। তাহলে ট্রেস অফ এ তার স্কোয়ার মাইনাস 4, এ মানে কোনটা, এ হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, তার মানে 1, আর সি হচ্ছে এই লাস্ট টার্মটা ডিটারমিনেন্ট অফ এ। তাহলে 4 ইন্টু একবারে ডিটারমিনেন্ট অফ এ লিখে দিন, এটা গ্রেটার দ্যান 0। তাহলে আলটিমেট রেজাল্ট কী আসছে, ট্রেস অফ এ তার স্কোয়ার গ্রেটার দ্যান 4 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। তাহলে এখানে আমরা আনসারটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে কোন অপশানটা মিলছে, ট্রেস অফ এ গ্রেটার দ্যান এটা, বি, অপশান বিটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট আমরা একই টাইপের আরেকটা কোশ্চেন নিয়ে এসেছি। বলছি এ বি এ রিয়েল ম্যাট্রিক্স স্কোয়ার ইজ ডায়াগোনালাইজেবল ইফ, তাহলে ডায়াগোনালাইজেবল কখন হয়, একটা ম্যাট্রিক্স যদি তার আইগেন ভ্যালুগুলো ডিফারেন্ট হয়। ঠিক আছে, ডিফারেন্ট হয় তাহলে আমরা সেটাকে বলি মানে ডিস্টিংক্ট, দুটো আইগেন ভ্যালু কি ডিস্টিংক্ট হয়ে যাবে, তাহলে আমরা বলবো সেই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল। সেম একইভাবে আমরা ডিফারেন্ট মানে এখানেও λ1 নট ইকুয়াল টু λ2 কন্ডিশন আমরা লাগাবো এবং সেমভাবে আমরা এখানেও অ্যান্সারটা সেম পাবো। ঠিক আছে, তাহলে আমরা কী পাবো, এখানে এই প্রথম অপশানটা হয়ে যাচ্ছে আগেরটার সঙ্গে এটা শুধু একটু ডিফারেন্স, এখানে ডায়াগোনালাইজেবল বলেছে আমরা, আর এই ক্ষেত্রে দুটো আইগেন ভ্যালু দুটো ডিফারেন্ট বলা আছে, একই কোশ্চেন শুধু ঘুরিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটাও তোমাদের ইজিলি হয়ে যাবে কোশ্চেনটা। থ্যাংক ইউ।